আমি নজদের অমুক। আচ্ছা পীর সাহেব, তো পীর সাহেবের তো কোনো এনে কাজ না, এখানে হইলেও যত খারাপ লোক আছে তাদের কাজ। আমরা একটা লোকের দুনিয়ার থেকে শেষ করব সেই পরামর্শ করতেছি, তুমি পীর সাহেব এখানে আইসা তো আমাদের আরো নষ্ট করে দিবা, কেন আমি তোমার জাতের পীর সাহেব, তোমরা যে জাতের ওই জাতেরই পীর সাহেব হবে। তাহলে তো আহলান আহলান ওয়েলকাম, আসো ভিতরে। ভিতরে লেছে তোমরা যা পরামর্শ করতেছি না আমি সব শুনছি, আমি এতে তোমাদের কিছুই হবে না, এর সাথে হবে না, এ বড় ভয়ঙ্কর। তোমার তাহলে তুমি তো বুড়া মানুষ দাদা, আসছো আমাদের কাছে, তো তুমিই বলো কি করতে হবে। তো উনি পরামর্শ দিছে একেবারে পাল্লাটা কেটে ফেলাই দাও, সব শেষ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي ما رميت إذ رميت أحمد دیدانے او دیدانے خالق شداس رب العزت ورفعنا لك ذكرك বললেন। আর মক্কার মুশরিকেরা প্রিয় নবীর শানে ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলছে। এটা খুব একটা খারাপ বদদোয়া। ইন্না শানিয়াকা হুয়াল এটা বদদোয়া না দোয়া, বদদোয়া। কারা দিল, কারে দিল? এই বদদোয়াটা মক্কার কাফের কুরাইশ মুশরিকরা প্রিয় নবীকে দিচ্ছে, আমার নবীকে দিচ্ছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ছেলেটা আমাদের বাপদাদার বংশ, বাপদাদার ধর্মকে সব বিলীন করে দিতেছে। তো তোমরা শোনো, ওরা পরামর্শ করছে এর মিশনটা বেশি দিন থাকবে না। কারণ কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই জন্য বেশি দিন থাকবে না। আবতার বলা হয় নির্বংশাকে, লেস কাটা। কারো যদি দুনিয়াতে মানুষ একজনই এরকম, কেউ তার পাশে নাই, এত বেশি দিন থাকবে না।
আর যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে এরকম একটা গায়ে দেয়, ওই বংশ নাই তাদের। আরবের কাফেরও মনে করছে নবীজি তো ছেলে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ছেলেগুলো তো ছোট সময় ইন্তেকাল হয়ে গেছে। এই সুবাদেই ওরা এই সুযোগ নিচ্ছে যে নবীর এই মিশন চলবে না, নবী নির্বংশা। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের শানে, আল্লাহ রসুলের মিশনের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের বংশ কতকাল থাকবে এই বিষয়ের পরে আল্লাহর কোন আরেফ, আল্লাহর এক খাস বান্দা আমাদেরকে শুনাইতেছে, আহলে জান্নাত বিবিউ কি সৈয়দা হি ফাতিমা, আহলে জান্নাত বিবিউ কি সৈয়দা হি ফাতিমা, নৌজওয়ানু কে হে সৈয়দ শাহ হাসান আর শাহ হুসैन। নবীর বংশ কারে দেয়া? সৈয়দা ফাতিমাকে দেয়া, ইমাম হাসান ইমাম হুসैन। ওইটা তো আল্লাহ রসুলের বংশকে আল্লাহ ধারাবাহিকা এখনো আওলাদে হাসান হুসैन দুনিয়াতে আছে, এখনো নবীর বংশ দুনিয়াতে আছে। আর আমরা তো আছি সারা বিশ্বে রুহানি আওলাদ। আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? এই শব্দটা যুব সমাজ বা যারা মানে আসছে আল্লাহর ঘরে খারাপ মনে করবেন না, মনে করলে আমার কিছু আসে যায় না, ক্ষতি আপনাদেরই হবে। জাতির পিতাকে, কিন্তু আমরা তো শেখ সাহেবকে বলি জাতির পিতা। এটা কঠিন অবস্থা হবে আসলে ময়দানে, নারাজ হলার খুশি গান। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতাকে আসল পিতাকে যার যার বাবা, যার যার আব্বা আব্বু বাবা। আগে কত মজার কথা ছিল, বাজান করতো, বাজান বাবা। এখন তো ওগুলি বুঝলা যাইয়া আব্বু আব্বু আইছে। আমাদের আসল পিতা রুহানি পিতা ইমামুল আম্বিয়া, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাওয়ার কথা না? আরবের কাফেররা গালি দিতেছে ইন্না সানিয়া কাহুয়াল আবতার। এই নবীকে সান্ত্বনা কে দিবে? আরশের মালিক সান্ত্বনা বাণী পাঠাইতেছে, ওরা ফায়না লাকা যিকরাক। আমার নবী, আপনার জিকির থাকবে, আপনার নাম থাকবে, ওদের নাম কেউ রাখবেও না। ওরা বলছে যে আপনার মিশন চলবে না, আপনার মিশনই চলবে, আপনার নামই থাকবে সর্বকালে সর্বযুগে সর্বক্ষেত্রে, আসমানে জমিনে কবরে হাসরে নসরে আপনার নামই থাকবে, ওদের নাম কেউ রাখবে না। আমাদের যে ছেলে মেয়ে হয় বা নাতি নাতিন আমাদের আল্লাহ দেয়, কারণ নাম আবু জাহেল রাখেনি, আবু লাহাব রাখেনি। এই আবু জাহেল আবু লাহাবই তো বলছিল এই মিশন থাকবে না, এই নাম থাকবে না। নাম আছে না নাই? এই যে আল্লাহর ঘরে আমরা বসছি, কয়েকশো মুসল্লি আল্লাহর বান্দারা, আমাদের সবাই নাম আছে না? এক নাম, ভিন্ন ভিন্ন নাম, কিন্তু ভিন্ন ভিন্ন নামের সাথে আরেকটা নাম আছে নি লগে, সেটা কি? সারা বিশ্বে কোটি কোটি মুসলমান
সমস্ত মুসলমানের নামের আগে কি মুহাম্মদ। কেমন নাম এটা? এই নামটা এক জায়গায় না লইলে নামাজ হয় না, না লইলে। নামাজের ভিতরে কি পড়ি আমরা? বৈশা আত্মাহিয়া দরুদ শরীফ পড়ি। এই নাম একদিন ভুলে লয় নাই আরেক কথা, ডেলি সে নামাজ পড়ে কিন্তু দরুদ শরীফ পড়ে না, ওর নামাজ হইব? কি পড়ি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন যদি কেউ এইভাবে দরুদ বানাই লয়, আল্লাহুম্মা সাল্লি আলা শেখ হাসিনা, নামাজ হইব? বা আপনার নাম লইল, কারোর নাম লইল, কোনো বড় লোকের নাম নিল, কোনো মন্ত্রীর নাম নিল, নামাজ হইব? আপনার আমার নাম নামাজের ভিতরে লইলে নামাজ হবে না, আমার নবীর নাম না লইলে তো এই নাম থাকবো না, থাকবো কোন নাম? কতবার লওয়া হয়? বাংলাদেশে 18 কোটি মুসলমান মানুষ, তো 15 কোটি কমপক্ষে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ, কয়বার আজান হয়? তো মুসলমান তো 15 কোটি, তো 5-15 কত? 75 লক্ষ বার নামাজে আজানে বেঁধে গেলে একদিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে একামতের মধ্যে। কথাটা বুঝতে পারছেন? আছে না নাই? আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। কোথায় এটা? আজানের ভিতরে, মুয়াজ্জিনের মুখে। আবার যখন এই মুয়াজ্জিন একামত দেয়, আবার আসেনি? তাহলে 75 কত? 1.5 কোটি হয়ে গেল, 150 কোটি হয়ে গেল। আচ্ছা, এরপরে নামাজের ভিতরে আবার দরুদ শরীফের মধ্যে আমি করতেছি, এই নাম থাকবে না তো থাকবো কোন নাম? ওরা তো বুঝে নাই, ওরা বলছে এই মিশন থাকবে না, নাম থাকবে না। এই নবীকে দুনিয়ার থেকে খতম করার জন্য, শেষ করে দেওয়ার জন্য দারুন নাদোয়া মক্কা শরীফে মসজিদুল হারামের একটা দরজার নাম কি? দারুন নাদোয়া। যে কালে ঘটনা, সেই সময় এই মসজিদ হয় নাই। যে এখন মসজিদুল হারাম হয় নাই, এখানে একটা অফিস ছিল আরবদের, একটা নাদোয়া, মানে ওরা ওই খেলকুদ করে, সেই করে আইসে। আমাদের দেশে বাচ্চারা ঘরের মধ্যে খেলাধুলা, এরকম ঘর আছে না, গেলাম, এরকম একটা ঘর ছিল। এখানে মনসরা করতেছে, এর সাথে তো পারতেছি না, সব দিক দিয়ে তো আমাদের শেষ করতেছে, বাপদাদার ধর্ম শেষ, সবই শেষ। তো সবাই পরামর্শ দিতে যেতে কি করতে হবে, তো পরামর্শের মধ্যে আসছে ওরে মানি নবীকে আমাদের আরব দেশের থেকে ভিন্ন কোনো দেশে পাঠিয়ে দাও, এটা পরামর্শ দিচ্ছে। তা আবার কিছু লোকে বলছে আমরা এই দেশেতে অন্য দেশে পাঠাই দেই, ওই দেশে তো আবার এই কথাই কইব, ওখানে দল বানাইয়া আবার আমাকে ধরবে, এটা ঠিক সুন্দর হবে না। তো কি করতে হবে? তো বলছে এরে জেলখানায় দিয়া তো সিজ্জিন, তাইলে আর এই সমস্ত করতে হবে না। তোর আবার একদল বলছে না, জেলখানায় দিলে জেলখানার যত কয়েদি আছে সবগুলি আপন বানাই বানাই। এরকম পরামর্শ চলতেছে। এরকম সময়ের ভিতরে বাইরের থেকে একজন আইসা দরজার মধ্যে আওয়াজ লাগাইছে, বাইরের থেকে পরামর্শ তো ভিতরে চলতেছে, তো রাত্রে আওয়াজ আসতেছে। ওরা বলতেছে এই রাত্রে এমন কারা আসছে, মান আল কারা আল বাপ, এ আমাদের দরজা বাইরে থেকে কে এরকম আওয়াজ দিতেছে, কে তুমি বা কারা প্রত্যেক আসছো? তো যে আইসা আওয়াজ দিছে
সে বলতেছে কি আমি নজদের শেখ, নজদের পিসাব, মানে আনা নাজদুন শাইখুন নাজদি, আমি নজদের পিসাব। শয়তান, শয়তানে ভিতরেতে পরামর্শ, শয়তানের বাইরে থেকে কে আমি নজদের অমুক। আচ্ছা পিসাব, তো পিসাবের তো কোনো এখানে কাজ না, এখানে হইল যত খারাপ লোক আছে তাদের কাজ। আমরা একটা লোকের দুনিয়ার থেকে শেষ করব সেই পরামর্শ করতেছি, তুমি পিসাব এখানে আইসা তো আমাদের আরো নষ্ট করে দিবা, কেন আমি তোমার জাতের পিসাব, তোমরা যে জাতের ওই জাতেরই পিসাব হবে। তাহলে তো আহলান আহলান ওয়েলকাম, আসো ভিতরে। ভিতরে লইছে, তোমরা যা পরামর্শ করতেছি না আমি সব শুনছি, আমি এতে তোমাদের কিছুই হবে না, এর সাথে হবে না, এ বড় ভয়ঙ্কর। তোমার তাহলে তুমি তো বুড়া মানুষ দাদা, আসছো আমাদের কাছে, তো তুমিই বলো কি করতে হবে। তো উনি পরামর্শ দিছে, একেবারে গলাটা কেটে ফেলাই দাও, সব শেষ হয়ে যাবে। এই পরামর্শ চলতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রসুলকে হেফাজত করতেছেন, যেমন কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। আল্লাহ রসুলের শান মান ইজ্জত। আমাদের দেশে মাকড় আছে না, মাকড়, আর সেই হারামখোর ফ্রান্সের ওর নাম ম্যাক্রো। তো মাকড় ম্যাক্রো তো কাছাকাছি কাছাকাছি। আচ্ছা এই ম্যাক্রো মাকড়ের ঘর বানায়, কিন্তু আর মাকড় ওরা ঘর বানায়, মাকড়রা ওই ঘর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বয়ান করছে, মাকড়ের ঘর সম্বন্ধে। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই পৃথিবীতে ঘর বাড়ি বহুত আছে, সবচেয়ে দুর্বল মাকড়ের ঘর, এর না দুর্বল ঘর নাই। রব্বুল ইজ্জত প্রিয় নবীর শানে মাওলানা মুস্তফী শরীফের মধ্যে সুন্দর বয়ান দিতেছে। মা রামাইতা ইজ রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখশো দাস। ও আহমদ, আমাদের নবীজির আরেক নাম কি? বহুত নাম আছে, তার মধ্যে মোহাম্মদ আহমদ, ইসমুহু আহমদ, কোন পাকের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন মধ্যে আছে মুহাম্মদও কোরআনে আছে, আহমদও কোরআনে আছে। এই আহমদকে ডাক দিতেছে আল্লাহ তাআলা, তুলনা দিতেছে খোটা, তো খোটা দেওয়া তো ঠিক না, তা আল্লাহ তাআলা আদরের খোটা দিতেছে। এই আহমদ, তুমি যে বের হয়ে গেলা নাদুয়ার থেকে, গাড়ি সরে যা ঢুকলা, তোমার তো ওরা মারতে পারে নাই। কারণ কি দেখা বলে দিছিল কি, তোমাকে মারার জন্য 300 বীর পুরুষ একসাথে পরামর্শ করতেছে, আজকে রাতে তোমারে শেষ করবে। আর ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ নবীকে সুন্দর সবক শুনাইতেছে। এই হাতে এক মুঠ মাটি লও, এক মুষ্টি মাটি লও, এটা মারো অপেক্ষা। তো এখন মাটি যদি পশ্চিম দিক থেকে ফেঁকে পূব দিকে তো যাইব, উত্তরে দক্ষিণে তো একটু কম যাইব, গেলেও একটু কম যাইব, কিন্তু পশ্চিমে তো যাওয়ার কথা না। মাটি কত কত মন, এক কোষ, ওইটাকেই বলতেছে মারামাইতা ইজরামাইতা আহমদ। এ আহমদ, তুমি যদি এক মুষ্টি মাটি ফিকে মারলা, তুমি মারছ? জিজ্ঞাসা করতেছে, তুমি মারছ কি মোহাম্মদই মারছে? খালি আল্লাহ বলেন তোমার হাতের সাথে আমার কুদরতি হাত লাগাইছিল, তুমি মাটি মারলা এক মুঠ, একদিকে মারছো, একদিকে তো যাওয়ার কথা, গেল চতুর্দিকে, আর গেল তো গেলই 300 কাফের ঘেরাও করা বাড়ি, নাদুয়া ঘেরাও করা, 300 কাফের চোখের মধ্যেই মাটি ঢুকছে।
আচ্ছা আমার চোখে কিছু ঢুকলে মহাবিপদ না? এখন কি আর কারে কোন মোহাম্মদ মারব আর ধরবো আর শুইব, নিজের মামা মতলে টানাটানি। ও মা গো, ওরে বাবা রে, শুরু গেছে চোখলে টানাটানি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন জানগা, আপনার রাস্তা পরিষ্কার করে দিলাম, চলে যান। চলে গেছে। কোথায় গেছে? গাড়ি শহরে, ওই পাহাড়ে যারা হজে গেছেন, আমি তো বহু উঠছি ওই পাহাড়ে, চলে গেছে। সকালবেলা যখন নবী আলাইহিস সালাম নাই, ওই বিছানাতে শোয়া তারই চাচতো ভাই, আমার আদরের জামাই সাইয়্যিদা ফাতেমার স্বামী শের গোদা আলী ওখানে শোয়া নাই। শয়তানে বলতেছে কি, চলে গেছে রাত্রে ভিতরে, তোমরা রাত্রে মেরে ফেলাই তো, এটা তো সাহস পাইলে না আমার বালিয়া রাত্রে গেছে। তখন কই গেল কে কইব? শয়তানি বুদ্ধি দিচ্ছে। আবার আমাদের দেশে তো বৃষ্টি হইলে মাটির দেশ, মাটির একটু কাদা কোদা, এই রাস্তাটা গরু গেছে, এই রাস্তাটা মানুষ গেছে, এটা মুরগি গেছে, ছাগল গেছে, পায়ের দাগ দেখে কিছু বোঝা যায় না? ওরা তো পাথরের দেশ, এটা বোঝার মতন না। তারপরে ও শয়তানি রাস্তা দেখা নিয়েছে, এই রাস্তায় গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, যেতে 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 ওই শহর পাহাড়ে গেছে। এমন জায়গায় গেছে, আমি সেখানে কয়েকবার উঠছি। আমি ওই গুহার ভিতরে এমন জায়গায় গেছে, এই ফাঁকটা দেখা যায়, এই উবু ফাঁকটা মনে করেন, এ দেখা যাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেদিন লগে ছিল একজন শুধু, সে কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক, উনি লগে আছে। প্রিয় নবী আছেন এক গুহার ভিতরে, ওরা উপরে ঘুরতেছে, ওদের পাও দেখা যায়, যে বাচ্চাদের চেহারা দেখা যায় উপরে মসজিদে তো চালায়, তো কাফের পাও দেখা যায়। সিদ্দিক আকবর বলে বলেছেন, আমরা তো ধরা পড়ে গেলাম, এই যে কাফের রাইসা পড়ছে, ওদের পাও দেখা যায়। তো পাও দেখতেছে কে? স্বয়ং আবু বকর সিদ্দিক। কিন্তু কাফেররা যদি নিচে নিচে তাকায় তো মাথা দুটা দেখবো না? কিন্তু আল্লাহ তাআলা নিচে তাকাইতে দেয় নাই। ওরা উপরে ওই উটের মতন নাক মুখ উপর রাখাই মন্তব্য শুরু করছে। মন্তব্য করছে কিসের? এই নাওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, মা করে ওই গুহার মুখে জাল পাচ্ছে, মা করে বাড়ি বানাইতেছে। আবার ওই মা করে জালের মধ্যে কবুতরে ডিম পেরে দিয়েছে। এইটি ওরা দেখছে। আবার কাফেররা এটি দেখে বলতেছিল কি, আরে যদি এই গুহার কোনো লোক ঢোকে, কাফেররা বলছিল এইটার ভিতরে, কারণ না এখানে তো ঢুকতে পারে না, এখানে ঢুকলে মা করে জাল কেমনে থাকে, কবুতরের ডিম কেমনে থাকে, ওটের আউটের মতো উপর যেতে যেতে এরকম মন্তব্য করতে করতে সরে গেছে। ওইটাকে আল্লাহ তাআলা বলতেছেন, মারামাইতা রামাইতা আহমদ দাস দিদানে ও দিদানে খা লেখসদা। এ আহমদ, তোমার কাছে ওই দিন তুমি যে এক মুষ্টি মাটি ফেঁকছিলা, তুমি ফেঁকছিলা, তুমি মারছিলা, তুমি মারছিলা। এ আহমদ শোনো, তোমার হাতের সাথে আমার কুদরতি হাত লাগানো ছিল, ওই সুবাদে তোমার এক মোট মাটি চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে ঢুকছে যায়। ও আহমদ, ওরা যে শয়তানে নিয়ে গেল, তুমি নিচে আসো তোমার শ্বশুরকে নিয়ে, তোমার ইয়ারেগারকে নিয়ে, আবু বকরকে নিয়ে গুহার ভিতরে সর পাহাড়ের মধ্যে ওরা যে মিটিং করতেছিল, আরে এই মাকড়ের বাড়ির বেঁধে এটা এখানে কেমনে ঢুকে, কবুতরের জাল থাকে, কবুতরের ডিম থাকে কেমনে, এরকম যে উপরে মিটিং মিছিল করতেছিল। আর তোমার বন্ধু যে ওদের পাও দিকে ফেলাইছে, আর তোমার যে ওরা দেখলো না, তোমাকে দুজনের এইখানে আমার তোলনা দিতেছে, আদরের তুল্লাহ তোমাকে তো দেখে ফেলাইছে, তো তোমার তো দেখছে, তোমাদের পাও দেখা যায়, তো ওরা যে তোমাকে দেখলো না কাফেররা, এটা কি ওরাই দেখে নাই না আমি দেখতে দেই নাই? মারামাইতা রামাইতা আহমদ দাস দিদানে ও দিদানে খা লেখসো দাস।
ওই আল্লাহ আছে না নাই? এখনো তো আছে আল্লাহ। ওই নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে কোনোদিন কিছু একটা চুল ব্যাখ্যা করতে পারবে না। এখন ফ্রান্সের রাষ্ট্রের প্রধান ম্যাক্রো এই মা করে আইছে আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করতে, তা সারা দুনিয়া অশান্তি না এখন উলট পুলট হয়ে গেছে। কি দেওয়া হয়েছে? করুণা। আপনাদের মধ্যে যারা আমরা মসজিদে আসছি, আপনাদের কোনো আত্মীয় স্বজন করুণায় মারা গেছে কেউ? কিসের করুণা? এটা একটা ধোকা, কাফেরদের ধোকা। কিছুই করুণা মন্না বলতে কিছুই নেই। আমি কার কথা বিশ্বাস করবো? আপনার আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বিশ্বাস করব। আমার নবী বলছেন লা আদওয়া ওলা তিয়ারা ওলা হামাতা ওলা সাফার, সোয়াশি কোনো রোগ নাই। সোয়াশি বলতে কোনো রোগ নাই। নবী বলছে এরকম সময় যদি আসে কোনো সময় করুণা, এটা একটা করোনা ভাইরাস, এটাই তো নাম দিচ্ছে। এটা শুরু হয়েছে চায়নাতে, কাফের। এটা গেছে ইটালিতে, হ্যাঁ কাফের। এটা গেছে লন্ডনে, ওটাও কাফের। ওটা গেছে ট্রাম্পের কাছে, আমেরিকাতে, ওগুলো কাফের। ওটা গেছে ইরানে, ওগুলি শিয়া। মুসলমান দেশে কোনো মনে কিচ্ছু নাই। আমাদের দেশে কিছু মারা গেছে, করুণা করুণা কয়, এরা ধোকা, এরা মিথ্যা ধোকা। আমাদের দেশ কয়েক ঋতুর দেশ। এখন শীতের মৌসুম, একটু কাজ হইব, একটু সর্দি হবে, হবে না? গরম সময় একরকম, এটা কি আজকে নতুন? এইটা আল্লাহ তাআলা গরমের সময় গরম, শীতের সময় শীত, এটা আমাদের দেশের নিয়ম নীতি। এটা একটু কাজ হইলেই, একটু সর্দি হইলেই করুণা ধরছে। কিসের করুণা? মনে কিচ্ছু না, ধোকা। করুণার কোনো চিকিৎসা এই দেশে নাই, কোনো দেশে নাই। কিন্তু এর একটা আযাব। এই আযাবের যে দেশে শুরু হয়েছে চায়নাতে, ওরা মসজিদে যায় যায় কোরআন শরীফ দিছে না? মুসলমানের কোরআন আরো দাও, আরো পড়ো, আরো পড়ো। ইটালির মধ্যে তারা বলছে উপরওয়ালা ছাড়া এটার কেউ কোনো কিছু আর করতে পারবে না। স্পেনের মধ্যে শতে শতে বছর আল্লাহর ঘর দরজা বন্ধ রাখছিল মসজিদ, ওরা খুলে দিছে। আজান শুধু মসজিদে না, ঘরের সাথেও আজান, গাছের উপরে আজান, মসজিদের সাথে আজান ওরা দিচ্ছে। ওই ট্রাম্প যে গেল, আবার কে একটা দিন আইসে এখন নতুন, কি ডিভাইডেড, তা ডিভাইডেডই কইতো তো ডিভাইডেড। ট্রাম্প, এই ট্রাম্পে আমেরিকার ক্যাবিনেটে, আমি তো আমেরিকাতে যাই বছরে একবার, লন্ডনও যাই, আমি হোয়াইট হাউসেও গেছি, আমি হোয়াইট হাউসে। তো ট্রাম্পে তার ক্যাবিনেটের মধ্যে কারি সাহেব দিচ্ছে। সে কারি সাহেব ছিল পাকিস্তানের, খুব সুন্দর তেলাওয়াত করতে পারে। আজকে আমি যখন ঘরে বসা, মৌলানার ঘরে মাদ্রাসায়, তার একদম তেলাওয়াত করছে, সুন্দর তেলাওয়াত করছে। আরো সুন্দর তেলাওয়াত। তোমাদের কোরআন কেমনে পড়ো তোমরা, আমাদের শোনাও। আমেরিকার ক্যাবিনেটের মধ্যে, ট্রাম্পের হোয়াইট হাউসের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে করোনার কাছে। পূর্ব আবাস, পৃথিবীতে কাফেররা আর বেশি দিন থাকতে পারবে না, সারা পৃথিবী মুসলমানের হয়ে যাবে। আচ্ছা, আগের জমানাতে একটা বড় নেতা ন্যাংরা মশাই মারছে, এই নেতার নাম কি? নমরুদ না? নমরুদ। নমরুদের মারছে কে? কোন রাইফেল দা মারছে, গুলি করে মারছে, পিস্তল দা মারছে, মশা দা, মশা আবার। আর ন্যাংরা তেমনি বলা না, ন্যাংরা কানা এগুলি তো অন্যরকম। তো ন্যাংরা মশা দিয়া মারলো, সবাই আমরা তো জানি। আচ্ছা, করুণা এটা কোন ন্যাংরা, এটা কানা, না 10 হাত লম্বা, না 20 হাত, না সাদা, না কালো, তো দেখা যায়
আজ পর্যন্ত করোনা যে কি রোগ কেউ ধরতে পারছে? এটা ধরতেছে খালি বড় বড় সাহেবকে ধরতেছে, টেল্লা মুসিরা ধরতেছে আর নিতেছে। কোনো নামাজি, পাক্কা নামাজি যে 5 ওয়াক্ত ওযু করে তারে ধরছে এটা? কোন মাদ্রাসার ভিত্তি কেন ধরছে? করুন না, কেমন করুন না। আরে নমরুদের খাইছে ন্যাংরা বসায়, তাও যখন ঢুকছে ডাক্তার যাইয়া যাইতে যেতে মাথা মগজের মধ্যে তো একটা মশা, হাতের তল 2-500 মশা এক চিবিতে মানে ভালো যায়। আর একটা ন্যাংরা মশা ঢুইকা ওখানে কামড়াইতেছে, ওর এই জ্বালা সহ্য করতে পারতেছে না। তখন ওর লালস্কর ওর খাদেমদের বলছে, নমরুদে মাথার জুতো দেওয়াই না। আচ্ছা মাথায় জুতোটা না বাইরে, একটা কাপড় দা বাইরে তুই তো হাতে একটু আদর করলে আস্তে আস্তে হইল তো, কেন জুতো দা বাইরে তোর এই জুতার বাড়ি খাইবার লিগে এই শয়তানি চলছে দুনিয়াতে। এখন নমরুদের জুতার বাড়ি আইতেছে, জুতার বাড়ি ফেরাউনের ঝাড়ু আইতেছে কদিন বাদে, বেশি দিন দূরে নেই সেটা। জুতা দা বাইরে তো ভালো ভালো লাগতো, কল দিস জালেমের অবস্থা কি, জুতার বাইরে তো ভালো লাগতো। আর এই জুতার বাড়ি খাইতে খাইতেই মরছে। তো এটা ইতিহাস, মশা ন্যাংরা মশা খেয়েছে। করোনা কি ভাগ না ভালো না, এটাই ওট নাকি বড় গরু কি? এইটা ডরে ওই যে দেখো বড় বড় বাড়ি ধানমন্ডি গুলশানে, এরা 10 তলাতে উঠছে আর নামে না, ওখানে নামলে নিচে আইলে ধরবো, আর নামে না। আর নাইমা গেছে যে আর উঠে না, এই লিফট 10 তলা তোর পাবে উঠো দাদা, লিফটে উঠবো, তো লিফটে উঠলো কে লিফটের ভিতরে করুন আস, এরকম শুনলে না এলি করতেছে। একজন বড় ধনী বাংলাদেশের এই করোনা মারা গেছে। সে তার একটা রাশিয়ার থেকে, লন্ডনের থেকে, আমেরিকার থেকে, জাপানের থেকে, যে চায়নায় হয়েছে এই চায়নার থেকে এই বড় বড় দেশে তো ডাক্তার হায়ার করে, টাকা তো হাজার হাজার কোটির মালিক, তো আনছে চিকিৎসার লেগে। আর সে বললে গেছে আমার একটু তোমরা শান্তির ব্যবস্থা করে দাও, তাহলে আমি যা কামাই করছি এবার দেখ তোমাকে দিয়ে দেব। রাখছে নাই, তোর মালিকে ধরবো, সবাই সামনে আসবো, তো কার একটু সময় দেয় কেন ধরে, তখন আর ছাড় দিবে না। তখন আর কোনো আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ভালো আমল করার তৌফিক দান করেন, আমরা যেন শিরিক বেদাত থেকে মুক্ত থাকি, আমরা যেন কোন হাদিস মতে চলার চেষ্টা করি। বাইতুল মুকাররমে একদিন নামাজ পড়লাম, বাংলাদেশের বড় মসজিদ, সরকারি জাতীয় মসজিদ। ইমাম সাহেব ঘোষণা দিল, সেদিন আমি কোনো সমাবেশে আসছিলাম, জোহর নামাজ পড়ছি, সরকারি হুকুম মাস্ক পরে আসবেন, দূরত্ব হয়ে দাঁড়াবেন। তা আমার তো মেজাজটা এমন হইতেছিল যে মনে করে দৈরা ইমামরে কয়টা গারাগাত্তি লাগাই দেয়, কইতেছে কি এরকম বিপদ আইলে আল্লাহ নবী কইছে কি, আল্লাহ কইছে কি, এগুলি একটাও কইল না। মাস্কের কথা কইল, মাস্কে তো অসুবিধা নাই, ব্যবহার করতে পারবে, যে কোনো অসুবিধা নেই শরীয়ত মতো। কিন্তু যদি এরকম বিশ্বাস থাকে মাস্ক পরলে কোনো ধরবো না, তো ইমান গেছে গা। মাস্কে কোন বাঁচাতে পারবো? মাস্কে বাঁচাইব ধুলাবালি নাকটা ঢুকবো না, এই পাশে করোনার থেকে বাঁচাতে পারবো না। মাস্ক পরে না, অসুবিধা নেই, নিয়তটা যেন এরকম না হয়, তাহলে বিপদ। ইমানই যাইব কার তাইলে, তা আপনি আমি মনে আমিও তো মাস্ক পরি মাঝে মাঝে, তা হাসপাতাল গেলে পড়তে হয়, তা মাস্কের মধ্যে মুখটা ডাইকে যায় আর নাকে সিদ্ধ দুইটা ডাইকে যায়, এই তো না মাস্ক চোখ শুদ্ধ পরে, চোখে তো মাস্ক পরে না, তো চোখ তো খোলা, তা কোন চোখটা যদি ঢুকে, আচ্ছা কান তো খোলায়, দুইটা কান দিয়ে হিন্দা ঢুকে যায়। আমাদের দেশে তো আমরা পাজামা কম পরি, পাজামা কম পরি না, লঙ্গি বেশি পরি আমরা, নিজ দিয়ে তো সব খোলা, তখন তো যদি ঢুকে যায় করো না। এই যে একটা বিশ্বাস আল্লাহর ঘরে, নবী বলছে চাই পাচ্ছি এবার দাঁড়াও,
দূরত্ব দাঁড়াইলে শয়তান মাঝখানে দাঁড়ায়, হাদিস শরীফ। আর আমাকে কি করলো, 3 হাত ফাঁকে দাঁড়াইবা। তো 3 হাত ফাঁকে দাঁড়ালে যদি করুণা বাঁচল যায়, তো 30 হাত ফাঁকে দাঁড়াবা যায়। এই যে শয়তানি পদ্ধতি শুরু হয়েছিল, আবার বলে করুণা আইব দেশে। কে লিগে আবার করুণা আইব মুসলমান দেশে? আর আইব না। আপনাদের কি কেউ হয়েছে? আমার জানা মতো আমাদের বিকুম্বরে আমি একজনও পাইনি, একজনও না। তাইলে মনে করে আইসা গেল আমারই দল, মনে করেন আপনার দল, রহমত হয়ে যাবো। করুণা ওরা তো জানে না, যে জানতে এটার অর্থ কি, তাহলে কিন্তু এই নাম দিত না, এই নাম দিত না। ওই যে বন্যা তুফান আসে, নাম দেয় হারিকেন। হারিকেন ভালো না খারাপ? ভালো জিনিস। বন্যা তো তুফান তো ভালো জিনিস না, নাম দিতে হারিকেন। হারিকেনের ভিতরে আলো। আচ্ছা, ওর নাম দিয়েছে কি করুণা। করুণা করুণা দুইটা শব্দ। বড় কাপ দেয় করুণা হয়, তো বড় কাপ মানে শরীর বেশি বেশি বড়। রা বেশি বেশি নফল রোজা রাখো, নুন বেশি বেশি নফল নামাজ, এটা করুণা। আজ ছোট কাপ দেয় করুণা, তা দয়া মায়া। আমরা বলি না একটু করুণা, একটু দয়া মায়া, ভিক্ষা দিয়ে করুণা দিয়ে দয়া মায়া। মুসলমানের লেগে যদি আল্লাহ মুসলমান হইতে পারে, সাহাবায়ে কেরামের কোনো, এটা তো ওরা নাম জানে না, নাম দিতে পারে না। জানলে এই অর্থের নাম এই করুণা কই কইতো না, আর জানেন না তো কাফেররা। কিন্তু এইটা যদি কোনো মুসলমানের হয়, আর যদি মারা যায়, একটা না একটা মারা যাবে তো, তাইলে এই লোক শহীদি মত মরণ করবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে কইছে এটা রহমত মুসলমানের লিগে, কাফেরের লিগে আযাবই আযাব, জাহান্নামী আযাব, মুসলমানের লিগে রহমতি রহমত, এর করুণা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামের আযাবের থেকে সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করে। এই সুবাদে কাফেরদেরকে আল্লাহ দৌলতে ইসলাম নসিব করে। আমি লম্বা সময় নেব না, আমি অসুস্থ। আবার আমি যাইতাম তো বিমানে, তো ওইটা না যায়, এই রাত্রি হাঁটাহাঁটি যেতে হবে। কালকে হেফাজত ইসলামের নতুন কমিটি হবে। আমাদের মাথার তাজ বাংলাদেশের সমস্ত এশিয়া মহাদেশের মুরব্বী ছিলেন আল্লামা আহমদ শফি। আর এই শফি পাওয়া যাবে? হাবিজ জুজুলার পাওয়া যাইব? চলে গেছেন ওনারা। তো এখন ওইটা কালকে সেখানে পরামর্শ জলসা, আমারও যেতে হবে। কমপক্ষে 300 আলেম যেতেছে, বেশি কত যায় জানি না। 300 দাওয়াতি দিচ্ছে, লোকে আরও যাবে, এনা যাইতেছে, আমিও যাব। তো আমার আজিজ নোমানি আপনাদের কাছে কয়েকবার আসতে বলছে, আমি সময় দিতে পারি নাই, কিন্তু আজকে এ ওয়াদা দিয়েছিলাম। তো আপনাদের কাছে সে ওয়াদাটা পূরণ করতে আসছি, আর আপনাদেরকে দেখতে আসছি। একজন মুসলমানকে যদি দেখার জন্য ঘরে তুলে বের হয়ে যায়, সে ঘরে নিজের ঘরে ফিরে আসার আগ পর্যন্ত অগণিত ফেরেশতায় 70,000 করছি, মানে বেশি বুঝাইছে, দোয়া মাগফিরাত করতে হবে। একটা মুসলমানের সাথে সাথে মুসাফাহা করে, আর একটা দোয়া পড়ে। আমার একটা ছিল হাত দিয়ে করতে সল্লু, আরে সল্লু কি ইয়া রইল দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়াটা তো মুসাফা হইলো। দোয়াটা পড়লেন, সগীরা গুনাহ বলতে যত আছে ছোট ছোট গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। একটা মুসলমানের সাথে সাক্ষাৎ দেবে। তা আপনাদের দেখতে আসছি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে ঈমান ও আমল সহি আকীদা নিয়া যতদিন আল্লাহ রাখে, কারো কাছে বেইজ্জত হতে না হয়, আল্লাহ আমাদের হেফাজত।